কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের আকাঙ্ক্ষা ছিল প্রিয় নবীজির পূর্ণাঙ্গ জীবনী লেখা। এজন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বই পড়েছেন। তার এই ইচ্ছার কথা অনেকের সঙ্গে তিনি আলোচনা করেছেন। নবীজিকে নিয়ে লেখা কিছুটা হলেও শুরুও করেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তার এই ইচ্ছা পূরণ করে যেতে পারেননি। পাঠকদের জন্য তার এই অপ্রকাশিত লেখা। তখন মধ্যাহ্ন, আকাশে গনগনে সূর্য, পায়ের নিচে বালি তেতে আছে, ঘাসের তৈরি ভারী স্যান্ডেল ভেদ করে উত্তাপ পায়ে লাগছে। তাঁবুর ভেতর থেকে বের হওয়ার জন্য সময়টা ভালো না। আউস তাঁবু থেকে বের হয়েছে, তাকে অস্থির লাগছে। তার ডান হাতে 4টা খেজুর। সে খেজুর হাত বদল করছে, কখনো ডান হাতে, কখনো বাম হাতে। আউস মনের অস্থিরতা কমানোর জন্য দেবতা হাবলকে স্মরণ করল। হাবল কাবা শরীফে রাখা এক দেবতা, যার চেহারা মানুষের মতো। একটা হাত ভেঙে গিয়েছিল বলে কাবা ঘরের রক্ষক কোরেশরা সেই হাত সোনা দিয়ে বানিয়ে দিয়েছে। দেবতা হাবলদের কথা মনে হলেই সোনার তৈরি হাত চোখে চকমক করে। দেবতা হাবলকে স্মরণ করায় তার লাভ হলো। মনের অস্থিরতা কিছুটা কমল। সে ডাকল, শামা, শামা। তাঁবুর ভেতর থেকে শামা বের হয়ে এলো। শামা আউজের একমাত্র কন্যা, বয়স 6, মুখ গোলাকার, চুলগুলো তামাটে। মেয়েটি তার বাবাকে অসম্ভব পছন্দ করে। বাবা একবার তার নাম ধরে ডাকলে সে ঝাঁপ দিয়ে এসে তার বাবার গায়ে পড়বে। শামার মা অনেক বকাঝকা করেও মেয়ের এই অভ্যাস দূর করতে পারেননি। আজও নিয়মের ব্যতিক্রম হলো না। শামা এসে ঝাঁপ দিয়ে বাবার গায়ে পড়ল। সে হাঁটতে পারছে না। তার বাঁ পায়ে খেজুরের কাঁটা ফুটেছে, পা ফুলে আছে। রাতে সামান্য জ্বরও এসেছে। শামা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবার কাছে আসতেই তার বাবা এক হাত বাড়িয়ে তাকে ধরল। এক হাতে বিচিত্র ভঙ্গিতে শূন্যে ঝুলিয়ে তাকে কোলে তুলে নিল। শামা খিলখিল করে হাসছে। তার বাবা যেভাবে তাকে কোলে তোলেন, অন্য কোনো বাবা তা পারেন না। আউস বলল, মা খেজুর খাও। শামা একটা খেজুর মুখে নিল। সাধারণ খেজুর এটা না, যেমন মিষ্টি স্বাদ তেমনি গন্ধ। খেজুরের নাম মরিয়ম। আউস মেয়েকে ঘাড়ে তুলে নিয়েছে, রওনা হয়েছে উত্তর দিকে। সে আমার খুব মজা লাগছে। কাজকর্ম না থাকলে বাবা তাকে ঘাড়ে নিয়ে বেড়াতে বের হন, তবে এমন কড়া রোদে কখনোই না। আউস বলল, রোদে কষ্ট হচ্ছে না রে মা? শামা বলল, না, তার কষ্ট হচ্ছিল। সে না বলল শুধু বাবাকে খুশি করার জন্য। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে অদ্ভুত একটা জিনিস দেখাবো। সেটা কি? আগে বললে তো মজা থাকবে না। তাও ঠিক। বাবা, অদ্ভুত জিনিসটা কি শুধু আমি একা দেখব? আমার মা দেখবে না? বড়রা এই জিনিস দেখে মজা পায় না। আউস মেয়েকে ঘাট থেকে নামালো। সে সামান্য ক্লান্ত। তার কাছে আজ শামাকে অন্য দিনের চেয়েও ভারী লাগছে। পিতা এবং কন্যা একটা গর্তের পাশে এসে দাঁড়ালো। কুয়ার মতো গর্ত, তবে তত গভীর না। আউস বলল, অদ্ভুত জিনিসটা এই গর্তের ভেতর আছে, ভালো করে দেখো। শামা আগ্রহ এবং উত্তেজিত হয়ে দেখছে। আউস মেয়ের পিঠে হাত রাখল। তার ইচ্ছা করছে না মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে, কিন্তু তাকে ফেলতে হবে। তাদের গোত্র বনি হাকসা আরবের অতি উচ্চ গোত্রের একটি। এই গোত্র মেয়ে শিশু রাখে না। তাদের গোত্রের মেয়ে অন্য গোত্রের পুরুষ বিবাহ করবে? এত অসম্মান! ছোট্ট শামা বলল, বাবা, কিছু তো দেখি না। আউস চোখ বন্ধ করে দেবতা হাবলের কাছে মানসিক শক্তি প্রার্থনা করে শামার পিঠে ধাক্কা দিল। মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করছে। তার চিৎকারের শব্দ মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। আউসকে দ্রুত কাজ সারতে হবে, গর্তে বালি ফেলতে হবে। দেরি করা যাবে না, এক মুহূর্ত দেরি করা যাবে না। শামা ছোট্ট হাত বাড়িয়ে ভীত গলায় বলছে, বাবা, ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। আউস পা দিয়ে বালির একটা স্তূপ ফেলল। শামা আতঙ্কিত গলায় ডাকলো, মা, মা গো। তখন আউস মেয়ের দিকে তাকিয়ে বলল, উঠে আসো। আউস মাথা নিচু করে তাঁবুর দিকে ফিরে চলেছে। তার মাথায় পা ঝুলিয়ে আতঙ্কিত মুখ করে ছোট্ট শামা বসে আছে। আউস জানে সে মস্ত বড় ভুল করেছে, গোত্রের নিয়ম ভঙ্গ করেছে। তাকে কঠিন শাস্তি পেতে হবে।
তাকে অবশ্যই গোত্র থেকে বেরিয়ে যেতে হবে। এই করুণ মরুভূমিতে সে শুধু তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাঁচতে পারবে না। জীবন সংগ্রামে টিকে থাকতে হলে তাকে গোত্রের সাহায্য নিতেই হবে। গোত্র টিকে থাকলে সে টিকবে। বেঁচে থাকার জন্য, সংগ্রামের জন্য গোত্রকে সাহায্য করতেই হবে। গোত্র বড় করতে হবে। ছেলে শিশুরা গোত্রকে বড় করবে, একসময় যুদ্ধ করবে। মেয়ে শিশুরা কিছুই করবে না, গোত্রের জন্য অসম্মান নিয়ে আসবে। তাদের নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাওয়াও কষ্টকর। আউস আবার গর্তের দিকে ফিরে যাচ্ছে। ছোট্ট শামা ব্যাপারটা বুঝতে পারছে না। মরুভূমিতে দিকচিহ্ন বলে কিছু নেই, সব এক। আজ থেকে 1700 বছর আগে আরব ভেনেজুয়েলার একটি অতি সাধারণ চিত্র, রুক্ষ কঠিন মরুভূমির অতি সাধারণ নাটকীয়তাবিহীন ঘটনা। যেখানে বেঁচে থাকাই অসম্ভব ব্যাপার, সেখানে মৃত্যু অতি তুচ্ছ বিষয়। আরব ভেনেজুয়েলা বিশাল মরুভূমি, যেন আফ্রিকার সাহারা। পশ্চিমে লোহিত সাগর, উত্তরে ভারত মহাসাগর, পূর্বে পার্সিয়ান গালফ, দক্ষিণে ফিলিস্তিন ও সিরিয়ার নগ্ন পর্বতমালা। সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কিছু নেই। সারা বছরই মরুর আবহাওয়া। দিনে প্রখর সূর্যের উত্তাপ সব জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। সারা দিন ধরে বইছে মরুর শুষ্ক হাওয়া। হাওয়ার সঙ্গে উড়ে আসছে তীক্ষ্ণ বালুকণা। কোথাও সবুজের চিহ্ন নেই, পানি নেই। তারপরও দক্ষিণের পর্বতমালায় বৃষ্টির পানি কিভাবে যেন চলে আসে মরুভূমিতে। হঠাৎ খানিকটা অঞ্চল সবুজ হয়ে ওঠে। বালি খুঁড়লে কাদা মেশানো পানি পাওয়া যায়। তৃষ্ণার্ত বেদুইনের দল ছুটে যায় সেখানে। তাদের উটগুলোর চোখ চকচক করে ওঠে। তারা হঠাৎ গজিয়ে ওঠা কাঁটা ভর্তি গুল্ম চিবায়। তাদের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। তারা নির্বিকার। মরুর জীবন তাদের কাছেও কঠিন। অতি দ্রুত পানি শেষ হয়, কাঁটা ভর্তি গুল্ম শেষ হয়। বেদুইনের দলকে আবার পানির সন্ধানে বের হতে হয়। তাদের থেমে থাকার উপায় নেই, সব সময় ছুটতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। কোথায় পানি আছে, কোথায় সামান্য সবুজের রেখা। ক্লান্ত উটের শ্রেণী তাদের মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে। মাঝেই যুদ্ধ, এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের হামলা। পরিচিত গোত্রের পুরুষদের হত্যা করে রূপবতী মেয়েদের দখলে নিয়ে নেওয়া। রূপবতীরা সম্পদের মতো, তাদের কেনাবেচা করা যায়। প্রতিটি গোত্র নিজেদের রক্ষা করার চেষ্টাতেই যুদ্ধ চালিয়ে যায়। ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়া ও ইয়েমেন থেকে যখন আসা যাওয়া করে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হয়, মালামাল লুট করতে হয়। বেঁচে থাকতে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ভয়ঙ্কর এই মরুভূমিতে যে ফিট, সেই টিকে থাকবে। তাদের কাছে জীবন মানে বেঁচে থাকার ক্লান্তিহীন যুদ্ধ। এই ছুটাছুটির মধ্যে মায়েরা গর্ভবতী হন, সন্তান প্রসব করেন। অপ্রয়োজনীয় কন্যা সন্তানদের গর্ত করে জীবন্ত পুঁতে ফেলা হয়। পবিত্র কোরআন শরীফে সূরা তাকবীরে জীবন্ত সমাধিস্থ কন্যা বিষয়ে আয়াত নাজিল হলো। কিয়ামতের বর্ণনা দিতে দিতে পরম করুণাময় বললেন, সূর্য যখন তার প্রভা হারাবে, যখন নক্ষত্র খসে পড়বে, পর্বতমালা অপসারিত হবে, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে, যখন বন্য পশুরা একত্র হবে, যখন সমুদ্র স্ফীত হবে, দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে, তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। যে মহামানব করুণাময়ের এই বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন, আমি এক অকৃতি তার জীবনী আপনাদের জন্য লেখার বাসনা করেছি। সব মানুষের পিতৃঋণ মাতৃঋণ থাকে, নবীজির কাছেও আমাদের ঋণ আছে। সেই বিপুল ঋণ শোধের অতি অক্ষম চেষ্টা। ভুল ভ্রান্তি যদি কিছু করে ফেলি, তার জন্য ক্ষমা চাচ্ছি পরম করুণাময়ের কাছে। তিনি তো ক্ষমা করার জন্যই আছেন। ক্ষমা প্রার্থনা করছি নবীজির কাছেও, তার কাছেও আছে ক্ষমার অথই সাগর। তোরা দেখে যা আমি না মায়ের কোলে। বিখ্যাত এই গানের কলি শুনলে অতি আনন্দময় একটা ছবি ভেসে ওঠে। মা মুগ্ধ চোখে নবজাতক শিশুর মুখের দিকে তাকিয়ে আছেন। তার কোলে পূর্ণিমার স্নিগ্ধ চন্দ্র, তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। ঘটনা কি সেরকম? সেরকম তো হওয়ার কথা নয়। শিশুটির বাবা নেই। বাবা আব্দুল্লাহ তার সন্তানের মুখ দেখে যেতে পারেননি।
মা আমিনার হৃদয় সেই দুঃখে কাতর হয়ে থাকার কথা। আরবের শুষ্ক কঠিন ভূমিতে পিতৃহীন একটা ছেলের বড় হয়ে ওঠার কঠিন সময়ের কথা মনে করে তার শঙ্কিত হওয়ার কথা। শিশুর জন্মলগ্নে মা আমেনার দুঃখ কষ্ট যে মানুষটি হঠাৎ দূর করে দিলেন, তিনি ছেলের দাদা যান, আব্দুল মোতালেব। কাবার সামনে শিশুটিকে দু হাতে উপরে তুলে উচ্চ কণ্ঠে বললেন, আমি এই নবজাতক শিশুর নাম রাখলাম মোহাম্মদ। সবাই মুখ চাওয়াচাওয়ি করল। নতুন ধরনের নাম, আরবে এই নাম রাখা হয় না। একজন বলল, এই নাম কেন? উত্তরে মোতালিব বললেন, মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আমি মনের বাসনায় নাম রেখেছি, তা হলো একদিন এই শিশু স্বর্গে এবং পৃথিবীতে দুই জায়গাতেই প্রশংসিত হবে। শিশুর জন্ম উপলক্ষে জন্মের 7ম দিনে দাদা মোতালেব বিশাল ভোজের আয়োজন করলেন। শিশুর চাচারাও আনন্দিত। এক চাচা আবুল আহাব তো আনন্দের অতিশয্যে একজন কৃতদাসীকে আজাদ করে দিলেন। কৃতদাসীর নাম সুরাইবা। তিনিই প্রথম আবুল আহাবের কাছে শিশু মোহাম্মদের জন্মের খবর পৌঁছে দিয়েছিলেন। এই সুরাইবাই 1 সপ্তাহ মোহাম্মদকে তার বুকের দুধ পান করিয়েছিলেন। নবীজি তার দ্বিতীয় ও তৃতীয় কন্যা রুকাইয়া ও কুলসুমকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের 2 পুত্রের সঙ্গে। একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। 2 বোনকে একসঙ্গে নয়, রুকাইয়াকে প্রথমে, রুকাইয়ার মৃত্যুর পর কুলসুমকে। যদিও পরবর্তী সময় আবুল আহাবের নামে পবিত্র কোরআনে আয়াত নাজিল হলো, ধ্বংস হোক সে, তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না, সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, তার গলদেশে খেজুর গাছের আঁশের দৃঢ় রজ্জু নিয়ে। সূরা লাহাব। শিশু মোহাম্মদের জন্ম তারিখটা কি? যাকেই জিজ্ঞাসা করা হোক সে বলবে 570 খ্রিস্টাব্দ, 12ই রবিউল আউয়াল। দিনটি ছিল সোমবার। পৃথিবী জুড়ে এই দিনটি জন্মদিন হিসেবে পালন করা হয়। ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি পালন করা হয়। নবীজির জন্মের সঠিক তারিখ নিয়ে কিন্তু ভালো জটিলতা আছে। ইতিহাসবিদরা মোটামুটি সবাই একমত যে তার জন্ম হয়েছে হস্তি বর্ষে।